السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نجانا من القوم الظالمين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল। এখন আমি ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার যে ইচ্ছা, তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন। ওই সময় যদি আমি মুক্ত হতাম, সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোস করার জন্য। বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই, ইজ্জতের সঙ্গে বের হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাহীকে দেশ থেকে ত্যাগ করে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কোরআনুল কারীমের সূরা কাসাস এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল। তার চেয়ে বড় আর কেউ নেই। ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি মিল রয়েছে। বাংলাদেশের ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছিলেন, তার ইশারা ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না। হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছিল, শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে আবার পুনর্বার গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছিল। হাসিনা, দেখে রাখো, আজকে বাংলাদেশের তুমি নেই, জসিমউদ্দিন রহমানী তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ফিরআউন তার দল, তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। বাংলাদেশের ফিরআউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চক্রান্তকে মাকড়সার চালের মতো ছিন্ন করে দিয়ে আল্লাহু আকবার
অনেক কথা হবে। আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুশমনরা দেখে না কে কোন দল করে, তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। সেজন্য আপনাদেরকে বলবো, পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। সেজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। মনে আছে মাশাআল্লাহ? আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। কিন্তু এই প্রতিশোধ কিভাবে, শুনুন, ভালো করে শুনুন। প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম 10,000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন, আল্লাহর নবী ইশারায় অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলেছিল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে, বিজয়ের মুহূর্তে, যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবারি মক্কার কাফেরদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলতো, সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যা ইউসুফ বলেছিলেন, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। ক্ষমা। দ্বিতীয় নাম্বার, এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনেও বলেছিলেন, কয়েকজন লোকের নাম ধরে ধরে, এদের ক্ষমা নেই, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ওই যে ইবনে খাতাল, যাকে আপনি ক্ষমা করেন নাই, যে আপনার বিরুদ্ধে কুচ্ছারণার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গাওয়াতো, সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ফাকতুলহু, এই কাবার গিলাফ ধরে ঝুলে নয়, যদি হাজরা আসওয়াদের চুমু দেওয়া অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও। ওয়াহাশীকেও ক্ষমা করা হয় নাই। বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার
নাই? আজকে আমি বলতে চাই, এই দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, পা নেই, কারো চক্ষু নেই, এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নাই। अब हमारा इंतकाम एक ही काम, সুতরাং যারা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, রক্তের হোলি খেলা চালিয়েছিল, সেই সমস্ত সে চাই হোক পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, যে কোনো লীগ হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষমা নেই। তৃতীয় কর্মসূচি, তৃতীয় কাজ হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, তাওহীদের দাওয়াত। জেনে রাখবেন, কবি ইকবাল বলেছেন, সব গুরিজা হো গিয়া আখির নগমায়ে খুরশীদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। তাওহীদের দাওয়াত আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। দাওয়াতের মাধ্যমে আমরা সকল অন্ধকারকে দূর করে আলোর মশাল চালিয়ে বাংলার জমিনে আল্লাহর নবীর মিশন বাস্তবায়ন করব। নবীর মিশন কি ছিল ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 জায়গায় একই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, কিজন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য। আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনে হককে সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উত্তোলন করে ছাড়বো। সেই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, আমিন। ধৈর্য ধারণ করুন, কোনো বিশৃঙ্খলা না করি। আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে এই, আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী, তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে, কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন। বলেছেন আপনাদেরকে এখানে রেখে অন্য পথে যাওয়াটা আমি পছন্দ করি না। সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। এখন আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করবো না। গাড়িটা যিনি চালাচ্ছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে, ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে, কেউ মুসাফা করতে না আসে, এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতি না লাগে, কারণ গাড়িটা ওনার নিজেরও না। তো সেই জন্য আমরা শান্তভাবে দীর্ঘ 11 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি। ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযা দান করুন। আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি, আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে, যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন, যারা আহত হয়ে তাদেরকে শিফা দান করুন, আমিন। আপনাদের সকলের হায়াত দারাজ হোক, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তয়্যিবা নসিব করুন, সুস্থ সবল অবস্থা রাখুন, দিনের জন্য কবুল করুন, আমিন। ভাই সাইডে হয়ে যায়, সাইডে হয়ে যায়, সকলে সাইডে হয়ে যায়, নিজ দায়িত্বে আমরা সাইডে হয়ে যাই। ভলান্টিয়ার লাগবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একদম অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে।